হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি রাতুল হাসান আপনাদের সাথে আছি টেক রাতুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আনবক্সিং করতে চলেছি হুয়াওয়ে ওয়াই 5 সালের ভার্সনের ফোনটা, যেটা অনেকটা ওয়াই ফাইভ 2019 সালের ভার্সনটা পুরোপুরি অনেকটাই 99% ওয়াই 6 আর ওয়াই 7-এর মতো। ওয়াই 6, ওয়াই 5, ওয়াই 7 এই তিনটা ফোন পুরোপুরি একই টাইপের ফোন। তিনটা ফোন নচ তিনোটাতে আছে ডিউ ড্রপ নচ ডিসপ্লে, প্লাস শুধু র্যাম রোমের একটু পার্থক্য, তাছাড়া আপনার অতটা পার্থক্য নাই। সো এটা হইতেছে গিয়া স্যাপেয়ার ব্লু কালার, র্যাম 2 GB, রম 32 GB, মডেল AMN LX2, ওয়াই 5 2019। সো এই ফোনটার বক্সিংটা অনেকটা ভালোভাবেই করা আছে, অন্য সব হাওয়াই ফোনের মতো সেম বক্সিং করা আছে। তো চলেন ফোনটা আনবক্সিং করি। তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর এই ফোনটা আপনি পাইতেছেন খুব চিপ প্রাইসের মধ্যে, শুধুমাত্র 9,999 টাকা, আর কি 10,000 টাকায় ধরা যায়। 2 GB র্যাম, 32 GB ফোন মেমোরি, ফোন স্টোরেজ পাইতেছেন। সো চলুন আনবক্সিং করা যাক ফোনটার। আমি আনবক্সিং করার জন্য উপরের বডি কভারটা খুলছি। কভারটা খোলার পরে এখন ফোনটা দেখতে পাইতেছেন পুরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর ডিউ ড্রপ নচ ডিসপ্লে। ফোনটাতে পাবেন 5.75 ইঞ্চির লার্জ স্ক্রিন ডিসপ্লে। তো ব্যাক ফিনিশিংটাও খুব ভালো দিছে, এখানে হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক বিল্ডেড ফোনটা। উপরের দিকে দেখতে পারবেন আপনি ফোনটার উপরের দিকে মাঝখানে এই ক্যামেরাটা আছে, আর আপনি দেখতে পারবেন ছোট একটা এলইডি আছে, এলইডি। তাছাড়া এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রক্সিমিটার সেন্সর, তারপরে আপনার স্পিকার, সব কিছু এখানে আছে। তবে নিচে একটা স্পিকার আছে, এটা আপনার ভয়েস স্পিকার, কথা বলার ক্ষেত্রে স্পিকারটা ইউজ করতে পারবেন। উপরে আছে নয়েজ রেগুলারাইজেশন মাইক, আর নিচে আছে আপনার বাম সাইডে যেটা আছে এটা হলো গিয়ে আপনার মাইক্রোফোন, আর ডান সাইডে এটা স্পিকার। সো এটা ইউএসবি টাইপ সি একটা চার্জিং পোর্ট দিছে ফোনটাতে। সো ফোনটা অনেকটা স্লিম বডি ফোনটা ইউজ করে অনেক মজা পাবেন। হ্যাঁ, হাতে রেখাও আমি খুব ভালো লাগছিল ফোনটা অনেকটা, আর টাচটাও অনেক স্মুথ টাচ, ফ্রেম রেটটাও ভালো, অনেকটা স্মুথ আর কি, খুব সহজেই কাজ করতেছিল টাচটা সুন্দর মতো। চলেন দেখি ভিতরে আর কি আছে। সো এটা খাবারটা খোলার পরে ভিতরে আছে একটা আপনার ইজেক্টর পিন। এটার মাধ্যমে আপনি সিম কার্ড স্লট বের করতে পারবেন। এখানে আপনি দুইটা ন্যানো সিম কার্ড আর একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। একসাথে তিনটা ইউজ করতে পারবেন, একটা ইউজ করতে গেলে আরেকটা খুলতে হবে না, সমস্যা নেই, একসাথে তিনটা ইউজ করতে পারবেন। সো এটা হইলো গিয়ে আপনার ওয়ারেন্টি কার্ড, 1 ইয়ার ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না, আর এই সমস্যা হলে ঠিক করে দিবে এমন ওয়ারেন্টি। সো এটা হলো ইউজার গাইড, কুইক স্টার্ট গাইড যেটাকে বলে, যাই বলেন আর না বলেন। সো এইগুলাই পাইতেছেন আপনি, আর ভিতরে পাইয়া যাবেন আরও কিছু ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে দেওয়া আছে ভিতরে। এখানে পাবেন আপনি একটা ইউএসবি টাইপ সি কেবল পাবেন, হ্যাঁ ডেটা কেবল, অবশ্যই ডেটা কেবল, এটার মাধ্যমে চার্জ করতে পারবেন, আর আপনি কম্পিউটার কানেকশনে দিতে পারবেন। এটা আপনার চার্জিং অ্যাডাপ্টার, ফাস্ট চার্জিং টেকনোলজি না থাকলেও ফোনটাতে চার্জারটাতে ভালোই ফাস্ট চার্জিং হয়, 5.0 ভোল্টের চার্জার। সো সেই হিসাবে ভালো চার্জ হয়, খুব ভালো। আর ব্যাটারিটাও ফোনটা অনেক ভালো ব্যাকআপ দেয়। সো সাথে পাইতেছেন একটা নর্মাল ওয়্যার হেডফোন, যেগুলো সব ওয়্যার ফোনে একই হেডফোন দেয়, এটা স্বাভাবিক একটা বিষয়, এটা কোনো সমস্যা না। তবে ফোনটা অনেক ভালো ছিল, ফোনটা এখনকার মার্কেটে অবশ্য ফোনটা অনেক ভালো। উপরে রয়েছে দেখতে পারতেছেন আপনার হেডফোন জ্যাকটা উপরের দিকে আছে, আর এই ফোনটা পুরোপুরি আপডেট একটা ফোন, আর ফুল এইচডি ডিসপ্লে।
আপডেট একটা ফোন। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 পাই, আর এমওই ভার্সন 9.0.1 আর কি আপডেট ভার্সন। এখনকার সময়ের সব থেকে আপডেট ফিচারগুলো এই ফোনে ইউজ করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস এইচডি ক্যামেরা প্লাস একটি ফ্ল্যাশ আছে, আর সামনে আপনার ছোট্ট একটা ফ্ল্যাশ আছে যেটার মাধ্যমে আপনি ওই লো লাইটে সেলফি নিতে সাহায্য করবে আপনাকে। ছোট্ট একটা ক্যামেরা আছে, ছোট্ট একটা ফ্ল্যাশ আছে, স্ক্রিন ফ্ল্যাশ। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন এটার 9, তো 9-এ পাই থাকে, সো 9.0 পাই। আর এমওই ভার্সনে এই যে দেখতে পাচ্ছেন 901, এমওই ভার্সনও আপডেট, পুরো আপডেট একটা ফোন। এখনকার বাজেট 10,000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় না এর থেকে ভালো কোনো ফোন পাওয়া যাবে। খুব ভালো একটা ফোন। সো এরপরে ক্যামেরা চেকে যাওয়া যায়। ক্যামেরা চেকে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করতেছি ক্যামেরাটা দিয়া, ওই ফোনটার ক্যামেরা অন করা, আর আমি আমার আরেকটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি ফোনটার দিকে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা প্রায় পরিষ্কার, অনেকটা পরিষ্কার ক্যামেরা। আমার ক্যামেরা থেকে পরিষ্কার বেশি আসতেছে ক্যামেরাটাতে, তাহলে অনেকটা ভালো ডিসপ্লে, ভালো একটা ক্যামেরা দিচ্ছে ফোনটাতে, অনেকটা ক্লিয়ারিটি দেয় ভালো, কালার সিচুয়েশনটাও অনেকটা ভালো ছিল। তো এতটুকু ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি হিট করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।